একদল বলতেছেন যে, এখন একদল বন্ধু খুব সুন্দরভাবে বলতেছেন যে হাদিস মানতে পারবেন না। কেন মানতে পারবেন না? বলছে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে ফাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমান আতা সুবাতাতা কওমিন, হাদিসুল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। আতা সুবাতাতা কওমিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানে সম্প্রদায়ের ডাস্টবিন ময়লার যুক্ত যে জায়গা রয়েছে সেখানে আসলেন। ফাবালা কাইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন। এখন আপনারা কি দাঁড়িয়ে পেশাব করবেন? হাদিস মানলে তো আপনারা দাঁড়িয়ে পেশাব করতে হবে। তখন বলতেছে না, হাদিস মানা যাবে না, হাদিস মানা যাবে না। এই ধরনের কিছু খোড়া যুক্তি বের করে হাদিসের কিছু বক্তব্যকে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছু বক্তব্যকে নিজেদের খাহেশ মতো ব্যাখ্যা দিয়ে একদল লোক আমাদের সমাজের মধ্যে বেরিয়ে আসছে, যারা এই বক্তব্য দিচ্ছে বর্তমানে, যাদের বক্তব্য হচ্ছে যে হাদিস মানা যাবে না, বরং মানে হাদিস মানার কোনো সুযোগ নেই, আমরা সুন্নাহ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে মানব, এবং হাদিস আর সুন্নাহর মধ্যে একটা পার্থক্য করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু তারা এটাও জানে না যে হাদিস আর সুন্নাহর মধ্যে কোনো যুগে কোনো ফাকিহগণ পার্থক্য করেন নাই, কোনো মাযহাবের মধ্যে, কোনো জ্ঞানের মধ্যে হাদিস এবং সুন্নাহের মধ্যে কোনো ধরনের পার্থক্য করা হয় নাই। আর যদি আপনি পার্থক্য করেনও, সুন্নাহ হচ্ছে ইসলামের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতগুলো দিক রয়েছে সবগুলো দিক সুন্নাহর মধ্যে রয়েছে। সুতরাং হাদিস একটা পার্ট হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর। হাদিস কিন্তু পরিপূর্ণ অংশ নয়, বুঝতে পেরেছেন কিনা? হাদিস পরিপূর্ণ অংশ নয়, সুন্নাহ হচ্ছে ব্যাপক। এই জন্য ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার শারহ সুন্নাহর মধ্যে ১ নম্বর মাসআলার মধ্যে তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন আস-সুন্নাতু হুয়াল ইসলাম ওয়াল ইসলামু হিয়াস সুন্নাহ। সুন্নাহ হচ্ছে ইসলাম, দ্বীনের পরিচয়, আর ইসলাম হচ্ছে সুন্নাহ। একটা আরেকটার সমার্থক, সমান অর্থ বহন করে। ইসলামকে আপনি যেভাবে বুঝবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ঠিক সেভাবে বুঝবেন, ঠিক শরীয়তকেও আপনাকে এইভাবে বুঝতে হবে। শরীয়তকে আপনি ভিন্ন করার সুযোগ নেই। আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে যারা দিনকে 4 ভাগে ভাগ করেছেন। কোন দিনকে 4 ভাগে ভাগ করেছেন সেটা জানি না, মানে তারা কিসের দিনকে 4 ভাগে ভাগ করেছেন তা জানি না। বলছেন দিন হচ্ছে 4 প্রকার, 4 ভাগ। একটা হলো শরীয়ত, আর হচ্ছে তরিকত, আর একটা হচ্ছে মারিফত, আর একটা হচ্ছে হাকিকত। কয় ভাগ করছেন? 4 ভাগ করেছেন। এখন শরীয়তটা কোন অংশের মধ্যে পড়েছে? তাদের ধারণা হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যে শরীয়ত হচ্ছে বাহ্যিক আমলগুলো, ইবাদতের যেই দিকগুলো আছে সেগুলো হচ্ছে শরীয়ত। আচ্ছা, ইবাদত ছাড়া ইসলাম আছে কিনা আপনি কি মনে করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দিকে আহ্বান করেছেন, যে দ্বীনের দিকে আহ্বান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যেই ইসলামের কথা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, এর মধ্যে যে ইবাদতগুলো ছিল এগুলো কি গোপন ইবাদত না প্রকাশ্য ইবাদত? প্রত্যেকটাই প্রকাশ্য। গোপন কোন বিষয় গোপনে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, বরং রাত্রের এই বিষয়গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো গোপন থাকার কথা ছিল, রাতের বিষয়গুলো যেগুলো গোপন থাকার কথা ছিল, উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, মুসলিমদের মাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সেই কথাগুলো গোটা উম্মতের সুবিধার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের কথাগুলো কি করেছেন? প্রকাশ্যে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে সাহাবায়ে কেরাম নিজেদের আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলাতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য অপ্রকাশ্য 2 দিক বের করে অপ্রকাশ্য জিনিসগুলো নিজেরা আবিষ্কার করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানেন না, বলেন নাউজুবিল্লাহ।